5 মিনিটে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির এই অসাধারণ রেসিপিটি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ একটি দারুণ রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে যে মুগের ডালটা খেয়ে থাকি, যেটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আমি ঠিক সেভাবেই রান্নাটা করছি। তা মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি মুগের ডাল। আর ওই মুগের ডালটাকে আমি খুব ভালো করে এখন কম আঁচে একদম লাল করে ভেজে নেব। ডাল যত বেশি সুন্দর করে ভাজা হবে রান্নাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। তা আমি এই ডালটাকে প্রায় 60-70% কিন্তু সেদ্ধ করে নেব। তাই সেদ্ধর সময় আমি একটু সামান্য নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করব। একদিকে তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এই মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখন যে মাছের মাথাগুলো রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলো ছেড়ে দেব। এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি, কেননা এই রান্নাটা কাতল মাছের মাথা দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয়। একদম পোক্ত যে মাছগুলো হয় সেই মাছের মাথা দিয়ে কিন্তু এটা রান্না করলে খেতে বেশি ভালো হয়। তো সেই মাছের মাথাগুলো এখন আমি খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো তো খুব ভালো মতন আমি ভেজে তুলে নিয়েছি। এদিকে আমার ডালও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি রান্নাটা সেরে নেবার জন্য কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব ভালো মতন গরম হয়ে গেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। তাই তেলের মধ্যে ফোড়নটাকে এখন বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কাজু কিশমিশ। তো এই সমস্ত মশলাটাকে কিন্তু খানিকক্ষণ আমি এখন কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু আদা আর জিরে বাটাটা দেওয়াটা অত্যন্ত জরুরি। এইটা দেওয়ার ফলে কিন্তু রান্নাটা একদম অন্যরকম গন্ধ এবং স্বাদ দুটোই চলে আসবে। তা মশলাটা কিন্তু খানিকক্ষণ এভাবে নাড়িয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই মশলাটাকে এখন বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, তবে একটু সামান্য জল দিয়ে, না হলে কিন্তু নিচটা ধরে যাবে। তো এইভাবেই মশলাটাকে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলা তো বেশ খানিকক্ষণ খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়েও কিন্তু এই মশলার সাথে বেশ খানিকক্ষণ খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এই মশলার সাথে যখন মাছের মাথাগুলোকে মেশানো হবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ততক্ষণ পর্যন্তই আমি এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখে বোঝাই যাচ্ছে যে সমস্ত মশলার সাথে মাথা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা আর মাথা কিন্তু মিলেমিশে একদম এখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে ডালটা, সেই ডালটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো ডালটাকে দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ আমি এখন এর মধ্যে ফুটিয়ে নেব, কেননা মাছের মাথাটাকে সেদ্ধ হতে হবে। তো আর খানিকটা জল দিয়ে আমি এখন এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। ডালটা বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এর আগে আমি ডাল সেদ্ধ সময় নুন দিয়েছিলাম। তা নুন আর চিনিটা তোমরা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আমি এখন বেশ খানিকক্ষণ এই ডালটাকে ফুটিয়ে নেব। ডাল যখন 15 থেকে 20 মিনিট খুব ভালো মতন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা। ঘি আর গরম মশলাটা দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা করা খুব সহজ, খেতে কিন্তু অসাধারণ। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।